নমস্কার। রাজ্যের ভূমি দপ্তরে ডেটা এন্ট্রি নিয়োগ চলছে। বর্ধমান ডিস্ট্রিক্ট এই নোটিশটা পাবলিশ করেছে। আপনারা নোটিশটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারেন। এখানে ভ্যাকান্সিটা আপনারা ক্যাটাগরি অনুযায়ী দেখে নিতে পারেন, কোনটা কি আছে। ইউআরএ বা জেনারেল আছে 4, এসসি 2, এমন ভাবে টোটালটা দিয়ে দেওয়া আছে। আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি দেখে নেবেন ডেটা এন্ট্রি অপারেটর আপনার ভ্যাকান্সি কতগুলো আছে। আপনার যে কোয়ালিফিকেশন লাগবে এর জন্য আপনার কিন্তু ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু পার্মানেন্ট বাসিন্দা হতে হবে আপনাকে। কোয়ালিফিকেশন হতে হবে গ্রাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আপনার গ্রাজুয়েশন প্লাস আপনার যে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স থাকা লাগবে, এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন সম্বন্ধে আপনার কিন্তু জ্ঞান থাকা লাগবে। বয়স 21 বছর থেকে 45 বছর হওয়া লাগবে। আপনাকে 11,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এটা কিন্তু পিওরলি টেম্পোরারি কন্ট্রাক্ট হিসাবে এটা নিয়োগ হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট, ও এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আছে এর সঙ্গে কি কি দিতে হবে। এখানে লিস্ট অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম অনলি স্ক্যান অরিজিনাল কপিগুলো স্ক্যান করতে হবে। এখানে উইল বি অ্যাকসেপ্টেড। অরিজিনাল কপিগুলো স্ক্যান করে এখানে দিতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে ওটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এজ প্রুফ হিসাবে আপনি বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এই সমস্ত দিতে পারেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড এবং ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারেন। গ্রাজুয়েশন সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, পাসপোর্ট সাইজ কালার ফটো, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি যদি ক্যাটাগরি হয়ে থাকে তাহলে সেগুলো আপনারা দিয়ে দেবেন। এর লিঙ্কে ওপেন হলে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক করে লেখা আছে। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ওকে প্রেস করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর দ্য কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার ডিএল এন্ড এর পূর্ব বর্ধমান হিসাবে আপনার ওপেন হয়ে যাবে। আপনার যেখান থেকে লগ ইন করবেন ইমেল আইডিটা কিন্তু আপনি লগ ইন করে নেবেন, যে ব্রাউজার থেকে আপনি ওপেন করবেন। নিচের দিকে আসবেন, এখানে অ্যাপ্লিকেন্টের নাম, এখানে বাবার নাম, এখানে মোবাইল নাম্বার, এখানে নিচে আসলে আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে। এখানে পিন নম্বর, যে পোস্টাল পিন নম্বর আছে সেটা দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের পিন নম্বরটা এখানে দিয়ে দেবেন। আপনার যে মেল আইডি আছে সেই মেল আইডিটা দিয়ে দেবেন, এবং এখানে ডেট অফ বার্থটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আপনার যে ডেট অফ বার্থ। নিচে আসলে আপনার এখানে জেন্ডার চুজ করার অপশন দেবে, জেন্ডারটা চুজ করে নেবেন। ক্যাটাগরি যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তবে আপনি ক্যাটাগরি দেবেন, না হলে কিন্তু জেনারেল করতে হবে আপনাকে। আপনার ইসি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে ইয়েস, আর না হলে নো। ডিসেবল সার্টিফিকেট বা পিএইচ ক্যান্ডিডেট যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো করবেন। এক্স সার্ভিস যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে নো করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। এখানে ইয়ার অফ পাসিং, মাধ্যমিক ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। এখানে মেন সাবজেক্ট যে সমস্ত সাবজেক্ট ছিল আপনারা সেটা লিখে দেবেন, এবং আপনি মাধ্যমিকে কত পেয়েছিলেন, কত মার্ক, সেই মার্কটা এখানে লিখে দেবেন, এবং ফুল মার্ক কত ছিল সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে বোর্ড লিখে দেবেন। যদি আপনি স্টেট বোর্ড থেকে পাস করেন তাহলে ডব্লিউবিএসসি হবে, আর হায়ার সেকেন্ডারিতে পাস করলে ডব্লিউবিসিএসসি হবে। যাই হোক, আমরা মাধ্যমিকটা কমপ্লিট করার পর আপনার হায়ার সেকেন্ডারি ডিটেলস দিতে হবে। হায়ার সেকেন্ডারি আপনি কত সালে পাস করেছেন, ইয়ার অফ পাসিং, মেন সাবজেক্ট গুলো দিয়ে দেবেন, কত মার্ক পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। ফুল মার্ক এখানে আপনার দিতে হবে। এখানে বোর্ডের নাম দিতে হবে। বোর্ডের নাম স্টেট বোর্ড হলে ডব্লিউবিসিএসসি। গ্রাজুয়েশন আপনি গ্রাজুয়েশন ডিটেলস এখানে দিতে হবে, ইয়ার অফ পাসিং, মেন সাবজেক্ট যেটা ছিল, মার্ক আপনি কত মার্ক পেয়েছিলেন, ফুল মার্ক, এবং ইউনিভার্সিটির নেম। পোস্ট গ্রাজুয়েট যদি দিতে চান তাহলে আপনি এখন দিতে পারেন। সমস্তটা ফিল আপ করার পর আপনি কিন্তু নেক্সটে ক্লিক করবেন। তারপর নেক্সট স্টেপে কিন্তু আপনার এখানে কম্পিউটারের নলেজ দিয়ে দিতে হবে। আপনি এক্সাম পাস, কোন এক্সাম পাস করেছেন কম্পিউটারের, যে কোর্সটা, ওই কোর্সটার নাম এখানে লিখে দেবেন। এখানে কোন থেকে পাস করেছেন, কোন ইনস্টিটিউশন থেকে, তার নাম এখানে দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং দিয়ে দেবেন, কত মার্ক পেয়েছেন, আর ফুল মার্ক কত ছিল। এগুলো দেওয়ার পরে আবার কিন্তু আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে কিন্তু আপনার আপলোড করতে হবে ডকুমেন্টগুলি। এখানে পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করতে হবে, ইমেজ ফাইল অনলি। এখানে 1 MB মধ্যে ফটো, সিগনেচার, স্কুল সার্টিফিকেট হিসাবে যেটা নোটিফিকেশনে বলে দিয়েছে সেটা আপনি আপলোড করবেন। আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের প্রমাণপত্র সেটা পিডিএফ এ করে নেবেন। এটা হায়ার সেকেন্ডারির এই সমস্ত কিছু আপনি এটাও পিডিএফ করে নেবেন। গ্রাজুয়েশনের এটাও পিডিএফ করে দেবেন। কম্পিউটার সার্টিফিকেটও কিন্তু পিডিএফ করে দেবেন। এবং অন্য কিছু যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে সেগুলো আপনি কিন্তু এখন দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যাওয়ার পর আরেকটা স্টেপ থাকবে, তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার ফাইলটা কিন্তু সাবমিট হয়ে যাবে, অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে।
তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।